ওয়েলকাম টু গোল্ড WBCS। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ট্রিক্সের মাধ্যমে আমরা ফান্ডামেন্টাল রাইটসগুলোকে মনে রাখবো। চলো আমরা দেখে নিই। প্রথমে আর্টিকেল 14 থেকে 18টা বোঝার জন্য আমাদেরকে একটা ছোট্ট পারা একটা সেন্টেন্স মনে রাখতে হবে। ট্রিকটা কি? ল ক্লিয়ার্স অল ডাউটস। যখনই কোনো সমস্যা হয় তখনই আমরা সংবিধানকে দেখি, সংবিধানের যেই প্রভিশনসগুলো আছে, যেই জায়গাগুলো আছে সেগুলো আমরা দেখি। তাহলে কি হয়? তাহলে আমরা খুব সহজভাবেই বুঝতে পারি কোন জায়গাটাতে ভুল হচ্ছে। ল ক্লিয়ার অল ডাউটস। আর্টিকেল 14-এ দেখো, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লস। এইখানে যে লটা আছে এটাই কিন্তু মনে রাখতে হবে। আর্টিকেল 15-এ দেখো, prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth। তাহলে এখানে ডিসক্রিমিনেশনের ডিটা মনে রাখতে হবে। আর্টিকেল 16টা দেখো, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। এখানে অপরচুনিটির ওটা দেখো। আর্টিকেল 17, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এখানে ইউটা মনে রাখতে হবে। আর্টিকেল 18, অ্যাবলিশন অফ টাইটেলস। এখানে টিটা মনে রাখতে হবে। তাহলে এই যদি আমরা এই সেন্টেন্সটা যদি মনে রাখি, ল ক্লিয়ার্স অল ডাউটস, তাহলে কিন্তু আমরা আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 অবধি খুব সহজেই মনে রাখতে পারব। ঠিক আছে? এর পরেরটা হচ্ছে রাইট টু ফ্রিডম। আর্টিকেল 19 থেকে 22। এইটা মনে রাখতে গেলে একটা আমরা খুব সহজেই জানি যে সাইট্রিক অ্যাসিড বলো কি ফলিক অ্যাসিড বলো কি ভিটামিন এ বলো, বিভিন্ন রকমের অ্যাসিডগুলো আমাদের শরীরে বিভিন্ন উপকারিতা আছে। তাই জন্য এখানে ট্রিকটা হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডটা মনে রাখলেই ফলিকটা মনে রাখতে পারবে, FOLEC। আর্টিকেল 19টা দেখো, প্রোটেকশন অফ 6 টাইপস অফ ফ্রিডম। ফ্রিডম অফ স্পিচ আছে, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন রকমের 6টা ফ্রিডম আছে, সেটা খুব সহজেই মনে রাখতে পারবে। ফ্রিডমের এফ। আর্টিকেল 20, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ইন অফেন্সেস। এখানে ও। আর্টিকেল 21, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এখানে এলটা মনে রাখতে হবে। আর্টিকেল 21A, রাইট টু এডুকেশন, যেটা আমাদের একটা ফান্ডামেন্টাল ডিউটি, যেটা 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 দ্বারা এটা আমাদের 11th ফান্ডামেন্টাল ডিউটি হয়েছে। আর এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটও, এটাও মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর আর্টিকেল 22, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস। এখানে সার্টেনের সিটা মনে রাখতে হবে। তাহলে যদি আমরা দেখি FOLEC খুব ভালো করে যদি দেখি, তাহলে কিন্তু আমরা এই ট্রিকের মাধ্যমে কিন্তু রাইট টু ফ্রিডমটা মনে রাখতে পারবো। এর পরেরটা হচ্ছে আর্টিকেল 23 আর 24। এই ট্রিকটা হচ্ছে TC। যখন স্কুল থেকে আমরা বেরোই তখন আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, ওটাকে বলে ট্রান্সফার সার্টিফিকেট। ট্রান্সফার সার্টিফিকেটের টিটা নেবে আর সিটা নেবে, তাহলেই দেখবে মনে থেকে যাবে। আর্টিকেল 23, প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার। এখানে টিটা মনে রাখবে। আর আর্টিকেল 24, প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ। এখানে সিটা মনে রাখবে। আর্টিকেল 24 যেটা বলেছে যে কোনো ছেলেকে 8 থেকে 14 বছর বয়স, 14 বছর বয়স কি 18 বছর অবধি কোনো ছেলেকে যাতে ফ্যাক্টরিতে যাতে নিযুক্ত না করা হয়। পরেরটা দেখে নিই, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। আর্টিকেল 25 to 28। এইখানে ট্রিকটা সব থেকে মজাদার ট্রিক।
ট্রিকটা হচ্ছে কনম্যান ইভেন্টস ট্যাক্স অ্যাটেন্ডেন্স। কনম্যানটা কি? কনম্যানটা হচ্ছে যে ঠকবাজ, যে যারা মানুষজনকে আহ, জোর করে টাকা আদায় করে, তাদের কি বলে? কনম্যান। কনম্যানের কাজ তো অবশ্যই বুঝতেই পারছো, যে ট্যাক্স না দেওয়া। The ট্রিকটা হচ্ছে কনম্যান ইভেন্টস ট্যাক্স অ্যাটেন্ডেন্স। আর্টিকেল 25, ফ্রিডম অফ কনসিয়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজিয়ন। এখানে এখানে কিন্তু কনটা মনে রাখতে হবে। আর্টিকেল 26, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, এখানে ম্যান। আর্টিকেল 27, ফ্রিডম ফ্রম দ্য পেমেন্ট অফ ট্যাক্সেস ফর দ্য প্রমোশন অফ এনি রিলিজিয়ন, এখানে ট্যাক্সটা মনে রাখতে হবে। আর্টিকেল 28, freedom of attendance of religious instruction or worship in certain educational institutions, এখানে অ্যাটেন্ডেন্সটাকে মনে রাখতে হবে। তাহলে ট্রিকটা হচ্ছে কনম্যান ইভেন্টস ট্যাক্স অ্যাটেন্ডেন্স। বুঝতেই পারছো? এই সেন্টেন্সটা যদি মনে রাখা যায়, তাহলে কিন্তু আমাদের আর্টিকেল 25 থেকে 28 কোনো সমস্যা হবে না। এরপর আর্টিকেল 29 আর 30, ট্রিকটা হচ্ছে মি, মানে আমরা সবাই, মানে প্রত্যেক আমরা মি বলে আমরা ডিনোট করি। আমাদের নিজেদের সবসময় মনে রাখবে মি। আর্টিকেল 29, এটা হচ্ছে প্রোটেকশন অফ ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট অ্যান্ড কালচার অফ মাইনরিটিস, এখানে মাইনরিটিসের এমটা মনে রাখবে। আর্টিকেল 30 হচ্ছে রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশনস, এখানে ইটা মনে রাখবে। তো ট্রিকটা খুবই সহজ, মি। ওকে। আর আর্টিকেল 32টা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। এটাকে বি.আর. আম্বেদকর, যিনি ফাউন্ডিং ফাদার, ওনাকে আমাদের বলা হয় যে ফাউন্ডিং ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, উনি বলেছিলেন যে হার্ট অ্যান্ড সোল অফ আওয়ার কনস্টিটিউশন। আমরা যখন কোনো রকম যদি আমাদের মৌলিক অধিকারকে যদি বঞ্চিত করা হয়, তাহলে আমরা কোর্টে গিয়ে সেটাকে অ্যাপিল করতে পারি যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে কোনো মৌলিক অধিকার থেকে। তাই জন্য সুপ্রিম কোর্ট কি হাইকোর্ট বিভিন্ন রকমের রিটস ইস্যু করতে পারে, যাতে আমাদের মৌলিক অধিকার যাতে আমাদেরকে বঞ্চিত না করে। তাহলে আজকের উপর এত অবধি থাক। পুরো ফান্ডামেন্টাল রাইটসটা খুব সহজভাবে ট্রিক্সের মাধ্যমে ভিডিওটাতে দেওয়া হয়েছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।